এই আংটিটা তামা পিতল লোহা সীসা কাঁচা রাং রূপা পারদ দিয়ে একটা ধাতু একত্রিত করে সর্বশেষে সীসা দিয়ে পারদ দিয়ে শোধন করে দিলে হয় অষ্টধাতু। আপনার কাজ আমি পারবো না, আমার কাজ আপনি পারবেন না, শিখতে হবে অবশ্যই। কারণ হলো শিখতে হবে, কারণটা হলো শেখা, শেখাটাই হলো কারণ। এবার দেখেন তো আপনারা তো এই আংটিটা লড়ে কিনা ঘুরে কিনা, আবার বলবেন ভাই একা একা ঘুরাইতেছে আমগো দিতেছে না। দেখেন চেষ্টা করেন, পরীক্ষা করে দেখেন, ঘুরতে হতে পারে, লড়তে হতে পারে। যদি চুম্বক থাকতো তাহলে আপনারা তো লড়তো ঘুরতো। অনেকের মনে প্রশ্ন জাগে লাঠির মধ্যে চুম্বক আছে, আবার বলে আংটির ভিতরে কিছু থাকতে পারে। জাদু মন্ত্র বলতে পৃথিবীতে কিছুই নাই, সবই হাতের চালাকি কৌশল। যে কোনো কারণ আছে, এবার আমি বলি ধরার কৌশল আছে, টেকনিক আছে। এই টেকনিকটা আপনি যে বুঝাইলে আপনি বুঝবেন না সারাদিন, করতে করতে হবে। এটা না করতে করতে হবে না, করলে আপনি পারবেন, না করলে পারবেন না। এই পৃথিবীতে দাওয়াই আছে, দোয়াও আছে, কেউ কিছু কম না। এলাম দেখেন না, মন্ত্র বলতে কিছু নাই, জাদু মন্ত্র বলতে কিছু নাই। আমি তো বারে বারে কথাটাই বলতেছি, সাবানি কেমনি বাতের কাজ করে, শরীরের বিষ ব্যথা টাইনে আংটিটা কালো হয়, ঝাপসা হয়, লেবুর রস দিয়ে ডলা ধরে পরিষ্কার হয়, ও আবারও বিষ ব্যথা কমতে সক্ষম হয়। এইভাবে বাত ব্যথা বিষ ব্যথা নির্মূল হয়। যদি বলেন কোন ব্যক্তি যে আংটি ব্যবহার করে উপকার পাইছে বা বড়লোক হয়ে গেছে, এই কথাটা ভুল ধারণা। এই আংটিটা ব্যবহার করলে বড়লোক হবে না, নসিবও ফিরাইবে না। জাস্ট কয়েকটা বাতের ব্যথা সাবানি কেমনি বিষ ব্যথার কাজ করবে। বুক জ্বালা পড়া, অ্যালার্জি, বদনজর কুনজর, খারাপ দৃষ্টি, জাদু বান্টনা, এ থেকে হেফাজতে থাকে। এ হলো অষ্টধাতু আংটির কাজ। তবে এই আংটি ব্যবহার করলে কোনো ব্যক্তি বড়লোক হবে না, নসিব ফিরাবে না। তাহলে কি হয়? বুক ব্যথা, পেট ব্যথা, পাতের ব্যথা, সাবানি কামবানি, মাথা কুমুল করা, ব্যথার কাজ করে। আগের কার মই মুরব্বীরা এই ধরনের তামার থালে, কাঁসার থালে, পিতলের থালে ভাত খাইছে, এখনো দুই একটা বাড়িতে আছে। এটা হাতের কাজ, সবকিছু হাতের কাজ। যদি ভালো লাগে, মনে চায়, আত্মবিশ্বাস থাকে, এর একটা অষ্টধাতু আংটি ব্যবহার করে দেখতে পারেন। এই আংটির মূল্য 51 টাকা, 101 টাকা। তা প্রাচীন যুগের আংটি, অষ্টধাতু আংটি, আদি যুগ থেকে চলতেছে, এখনো চলে বাংলার অলিগলি, প্রতিটা ঘরে ঘরে। তবে আগের কার মই মুরব্বীরা এই ধরনের আংটি বেশি ব্যবহার করতে। এটা অষ্টধাতু আংটি, মিশ্রিত আংটি। 50 টাকা এগুলো, 100 টাকা এগুলো। 50 টাকা হলো পাতলা, আর 100 টাকা হলো মোটা। এগুলো দামে কম বেশি, একই কাজ একই গুণাগুণ। এটা 800 টাকা। এটা অষ্টধাতু দিয়ে তৈরি, একই কাজ। কারণ অষ্টধাতু যদি থাকে মিশ্রণ অবস্থা, তখন ম্যাগনেট ধরবে। কারণ এটা তামা পিতল লোহা সীসা কাঁসা মিশ্রণ করা আছে, ঝাঁকি দিবেন পড়ে যাবে। এই আর যদি মিশ্রণ করা না থাকে, যেমন কাঁসা, এই কাঁসা এক ধাতু, এই কাঁসা কোনোদিন ম্যাগনেট ধরবে না। এটা এক ধাতু কাঁসা। 8 ধাতু মিশ্রণ করা, যেমন এই আংটিটা, 8 ধাতু মিশ্রণ করা, এটা ম্যাগনেট ধরবে। এটা ঝাঁকি দেবেন পড়ে যাবে। কিন্তু খালি লোহার ধারণ ক্ষমতা বেশি, ও দূর থেকে ম্যাগনেটটা আকর্ষণ করবে লোহা, কিন্তু ঝাঁকি দিবেন পড়বে না। এটা এক ধাতু লোহা। আর 8 ধাতু মিশ্রণ করা যেগুলো আছে, সামথিং লোহা থাকবে, কিন্তু ঝাঁকি দিবেন ম্যাগনেটটা পড়ে যাবে। যদি ও লোহা থাকতো সম্পূর্ণ, তাহলে ওরা ঝাঁকি দিলেও পড়তো না, ও মিশ্রণ আছে। কারণ এটা তামা পিতল লোহা সীসা কাঁসা রাং রূপা পারদ মিশ্রণ করে তৈরি করা হয়। এই ব্যবহার করার নিয়ম, ডান হাতে, বাম হাতে ব্যবহার করলে টয়লেটে যেতে হয়, ময়লা লাগে, গুণাগুণ নষ্ট হয়ে যায়। এই জন্য ডাইন হাতে ব্যবহার করতে হয়। খাওয়া দাওয়ার সময় ধুইয়া পেটে যাওয়া ভাবে কাজ করে, যে কোনো জিনিস খাইলে কাজ করে, নাইলে করে না।